আসসালামু আলাইকুম গাইজ। আজকে ফ্রাইডে ছিল। ফ্রাইডে মানেই তো মজার মজার খাবার। তো আজকে খুবই লোভনীয় খাবারগুলো আপনার সাথে শেয়ার করবো কী কী আজকে আমরা খেয়েছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে একটি পাত্রের মধ্যে মাসকলাইয়ের ডাউল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, কারণ যেহেতু খিচুড়ি রান্না করবো তার জন্য ডাল তো সবচেয়ে মূল উপকরণ। তো এখানে নিয়েছি বুটের ডাল, এটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি নাজিসের চাউল আর মুসুরের ডাল আর পোলাও চাউল তিনটে একসাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি পাত্রতে বসিয়ে দিলাম। এরপর স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়ে আমি মসুর ডালটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপর সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে দিয়েছি। খিচুড়ি মানেই তো সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দেওয়া। এই সাইডে আমি গরু মাংসটা রান্না করেছিলাম। গরু মাংসের ভিডিওটা আমার পেজে অনেক আছে, তার জন্য আমি এক্সট্রা করে মাখানোটা দেখালাম না। এখানে গরু মাংসের সাথে আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো অবশ্যই গরু মাংসের রেসিপি যদি আপনারা চান আমার পেজটা দেখবেন, ভিডিও অপশনে যাবেন আর দেখবেন অনেকগুলোই ভিডিও আছে। এই ফাঁকে দেখুন খিচুড়িটাকে নিজে নিজে হয়ে যাচ্ছে আর অনেক ইজি ছিল। আর এই পর্যায়ে আমি এখানে মাসকলাইয়ের ডাউলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্পেশাল গরম মশলা 1 চামচ। দেওয়ার পর ভালো করে সম্পূর্ণ উপকরণ একসাথে একটু নেড়ে দিব। আর খিচুড়িতে একটু পরপর নেড়ে দিতেই হয়। এই ফাঁকে আমার মাংসটা দেখুন ভালো করে কষিয়ে একদম পানি ঝরে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন। আস্ত রসুন দিলে যে এত মজা লাগে, তার সাথে ঝোলের জন্য দিয়ে দিয়েছি পানি। তো এবার মাংসটা নিজে নিজে হয়ে যাবে। আর খিচুড়িটা দেখুন আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে। আর দেখুন আমি বারে বারে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু খিচুড়ি নিচ দিয়ে লেগে যেতে পারে, তো এটা খেয়াল রাখতে হবে। আর লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ। এইটা দিলে যে কি ঝাল লাগে, আর যারা ঝাল লাইক করেন তারা তো দিবেনই, মাস্ট এটা দেওয়া লাগবে, নাহলে খিচুড়ি আসল টেস্ট পাওয়াই যায় না। তো এদিকে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়ি দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবগুলো চাল ডাল একসাথে। তো এবার আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটা আমি ফোড়নের জন্য খিচুড়িটার মধ্যে করে নেবো। এখানে আমি কাঁচা জিরে দিয়ে দিয়েছি, এরপর তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর যখন তেলটা এরকম চলে আসবে বাবলস, তখন পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে রসুন কুচি। দেওয়ার পর ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এটা কিন্তু আসল ফোড়নটা না দিলে কিন্তু খিচুড়ির মধ্যে মানে যে একটা এক্সট্রা টেস্ট আর সেটা হয়ই না, খিচুড়িটা অসম্পূর্ণ হয়ে যায়, এটা অবশ্যই দিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো। এবার আমি তেলটা সহ খিচুড়ির উপরে দিয়ে দিব। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, তেলটা কিন্তু এই লাস্ট ফোড়নের মধ্যে দিতে হয় খিচুড়ির মধ্যে। তো ফোড়নটা দেওয়ার পর যেহেতু খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি। আর সবগুলো উপকরণের সাথে মিক্স করার পরে কিন্তু আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কতটাই আমি লাগছে। তো এইদিকে মাংসটাকেও দেখেছি কতটাই আমি লাগছে, জাস্ট দেখুন লুক। আর এবার আমি এখানে ভর্তাটা বানিয়ে নেব। এই ভর্তা যে কতটা মজা, এখানে আমি শুকনো মরিচটা ভালো করে বেটে নিচ্ছি। দেখুন একদমই মিক্স করে বেটে নিতে হবে। আর এই ভর্তাটাই হচ্ছে স্পেশাল, খিচুড়ির সাথে ভর্তাটা খেলে যে কতটা মজা লাগে, কোনো মাংসেরই দরকার পড়ে না আসলে। তো এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও ভালো করে বেটে নিব। দেখুন আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। তো রসুনটাকেও ভালো করে সম্পূর্ণ উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। আর লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে সবগুলো উপকরণের সাথে সেমভাবে বেটে নিতে হবে। দেখুন কিভাবে আমি বেটে নিচ্ছি খুবই ভালো করে। তারপর যখন সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে বাটা হয়ে যাবে, তখন দেখুন আমি সবগুলোকে একসাথে উঠিয়ে নিব। তো আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ভর্তাটা খুবই মজা লাগে আর অনেক বেশি টেস্টি। আর এই তো সবগুলো রেসিপি আপনার সাথে শেয়ার করছি। এখানে গরু মাংসটা ছিল, এখানে ভর্তাটা ছিল। আসলে কি গরু মাংস খিচুড়ি আর ভর্তা হলে যে কতটা টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে নেবেন। আর এখানে খিচুড়িটা ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।